নিয়তির কি নির্মম পরিহাস। মৃত্যুর আগে টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহকে কেউই চিনতেন না, কিন্তু সবার কাছে আজ তিনি পরিচিত একজন বীর ও নায়ক হিসেবে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে পর্যটক সহ যে ২৬ জন প্রাণ হারিয়েছেন তাদেরই একজন ছিলেন সৈয়দ আদিল হোসেন। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেছিলেন, রক্ষা করতে চেয়েছিলেন পাশে থাকা পর্যটকদেরও, কিন্তু হামলাকারীরা গুলি চালিয়ে তার শরীর ঝাঁঝরা করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদিল পেহেলগামের এক হতদরিদ্র পরিবারের সন্তান। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে যে আয় হতো তা দিয়ে চলত পরিবার। অতর্কিত সন্ত্রাসী হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম আদিলকে হারিয়ে দিশেহারা স্ত্রী, একমাত্র সন্তান ও বৃদ্ধ মা বাবা। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পেহেলগামের পরিবেশ। দোষীদের কঠিন শাস্তির দাবি করছেন তারা। इसको नजरसानी की जाए, इनकी बच्चों को भी हिफाजत की जाए, बस हमारी यही अपील। এদিকে ঘটনার পর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করে হামলায় শুধু হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। তবে নিজের জীবনের বিনিময়ে সেই দাবি ভুল প্রমাণিত করেছেন আদিল হোসেন। বুধবার এই সাহসী যুবকের জানাজায় অংশ নেন শত শত মানুষ। উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। इनके घर वालों ने अभी जनाजे से पहले बात की, इस खानदान का हमें ख्याल रखना होगा, इनकी मदद करनी होगी, और मैं यहाँ इन सबको यकीन दिलाने आया हूँ। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সশস্ত্র গোষ্ঠীটি এও দাবি করছে যে যাদের টার্গেট করা হয়েছে তারা নাকি সাধারণ কোনো পর্যটক ছিলেন না, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। পর্যটকদের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এসেছিলেন পেহেলগামে। যদিও টিআরএফ এর দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।